পিস মাছ, এটা হচ্ছে ভাটা মাছ। মানে আমাদের খুলনা অঞ্চলে এটা আমরা ফাইসা মাছ বলি, বড় সাইজের। আর এইখানে এটাতে বলে ভাটা মাছ। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা আলাদা করে রাখতেছি অন্য একটা পেনে। মাছটা ভুনা করব। পেন বসাই দিছি অলরেডি, এখন এইটা একটা মাছটা ভুনা করা হবে। মাছ ভাজার পর যে তেল ছিল তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আদা রসুন মানে রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। তার মধ্যে আদা পেস্ট একটু হালকা আদা পেস্ট ছিল, তাও দিয়ে দিচ্ছি। কিছুটা কাঁচামরিচ কাটতে ছিল, তো আমি পরে অ্যাড করলাম। এখানে আমি একটু লবণ দিয়ে দিব। হালকা একটু পানি দিব। এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া পাউডার দিয়ে দিলাম। জিরার গুঁড়োটা আসলে দেওয়া হয় না, জিরার গুঁড়োটা আসলে আজকে নাই, এই জন্য জিরার গুঁড়া দিয়ে নাই। আমার মাছের জন্য মশলা কষানো হয়ে গেছে, এখন তার মধ্যে পানি দিয়ে দিব। এই পানিটা একটু ফুটে উঠলে তার মধ্যে মাছ দিয়ে দিব। মাছ আর টমাটো দিয়ে দিছি, কারণ আমি হাতেরতে ফোন রাইখা তারপর দিছি, তো এই জন্য দেখাইতে পারিনি, আমি ভিডিওটা করতে পারিনি। এবার এর উপরে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাগুলো দিয়ে দিছি, এই কিছু সময় পর নামাবো। আমার মাছ ভুনা অলরেডি হয়ে গেছে, মানে পানিটা পুরো টাইনা গেছে, হালকা একটু একটু আছে, তো হালকা ভিজা ভিজা রাখি, কারণ আজকে আর কোনো কিছু রান্না করা হচ্ছে না, শুধু এই মাছ ভুনা, ভাটা মাছ ভুনা, টমেটো দিয়ে মাছ ভুনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।